বর্তমানে আমাদের দেশে বিভিন্ন কারণে লোডশেডিং এর মাত্রা ব্যাপক হারে বেড়েছে। তীব্র লোডশেডিং হচ্ছে পুরো দেশ জুড়ে। অবশ্য আমরা যারা শহরে থাকি তাদের বিদ্যুৎ গেলেও 1 ঘন্টা 2 ঘন্টা পর আসতেছে বিদ্যুৎ। আমরা কারেন্ট আবার পাচ্ছি এই গরমের দিনে। তাও একটু স্বস্তিদায়ক যে না, 1-2 ঘন্টা পর কারেন্ট আবার আসছে। বাট যারা গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাদের কথা বা তাদের দৃশ্যটা পুরো ভিন্ন। খুবই কষ্টদায়ক। কিছু কিছু গ্রামে বা আপনার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ একবার গেলে কখন যে আসবে এটা কেউ জানে না। এটা নিয়ে আপনি রীতিমতো গ্যাম্বলিং করতে পারেন যে বিদ্যুৎ কি আজ আসবে নাকি আজ আর আসবে না। মানে বুঝতেই পারছেন যে আমরা তো শহরে বসে আপনার 1-2 ঘন্টা বিদ্যুৎ গেলেই লোডশেডিং বিভিন্ন কিছু বলে টলে একদম মানে ফাটাই দিই। ঠিক আছে, টেকা যাচ্ছে না। যারা গ্রামে থাকে একবার ভাবুন যে বিদ্যুৎ গেল সকাল 10টায়, আসলো আপনার রাত 8টায় বা সন্ধ্যা 6টায়। কিরকম অত্যাচার মানে এই গরমের মধ্যে। বাট এসব নিয়ে কোনো কথা আমরা খুব একটা কথা দেখি না। আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতেও দেখি না, বা আমাদের দেশের আপনার যেসব নিউজ চ্যানেল গুলো রয়েছে সেখানে আমরা দেখি না। এবং যারা পলিটিশিয়ান এবং যারা আপনার ওসব অঞ্চলের প্রতিনিধি, যারা ফেনা তুলে মুখে যে আমরা জনগণের জন্য কাজ করার জন্য সংসদে এসেছি বা অন্যান্য যেসব জনপ্রতিনিধিত্ব করার জায়গা সেখানে এসেছি, আসন নিয়েছি, তারা কিন্তু সেসব কথা বলে না। কেন বলে না? ধরুন ওই অঞ্চলের যে এমপি, তার বাসায় তো কারেন্ট যায় না। তার বাসায় কারেন্ট গেলেও আপনার সেখানে আইপিএস এর ব্যবস্থা আছে বা অন্যান্য আপনার কোনো না কোনো মাধ্যম রয়েছে, সোলার সোলার রয়েছে। এট দি সেম টাইম আপনার যারা এমপি তারা তো ম্যাক্সিমাম টাইমই ঢাকায় থাকে। ঠিক আছে, তো তার সে এই কষ্টটা কিন্তু পাচ্ছে না। আর আপনি অন্যের কষ্ট কখনোই নিজের কষ্ট হিসেবে অনুধাবন করতে পারবেন না, এটা খুবই রেয়ার। এটা আমরা জানি। তো আর যারা আপনার ওইখানে যারা আপনার একটু টাকা পয়সা আলা লোক ওইসব অঞ্চলের, তারা বাসায় রীতিমতো সোলার বসিয়ে নিয়েছে বা বিভিন্ন একটা না একটা মাধ্যম তারা বেছে নিয়েছে। এর জন্য যারা আপনার ভয়েস তুলবে এখানে, যাদের যারা আপনার এখানে ওইসব অঞ্চলে একটু নেতা টাইপের বা একটু বিত্তশালী টাইপের, তাদের কথা তো আমাদের সমাজে তো আনফরচুনেটলি গরিব মানুষের কথা পাত্তা দেওয়া না। চুরি বদমাশি করে বড় লোক হলেও আপনার কথা পাত্তা দেওয়া হয়। তারা আর মুখ খোলে না। তারা ভাবতেছে যে আমরা তো ভাই ভালোই আছি, আমাদের আর কি। মানে এই যে কৃষক, জেলে, শ্রমিক সারাদিন তারা কাজ করে খেতে, রোদে পড়ে সারাটা দিন ঘামে বেঁচে থাকে, ঘামে ভেজা থাকে তাদের শরীর। বাট দিন শেষে রাতে যে একটু ঘুমাবে তাও লোডশেডিং এর জন্য সে ঘুম হচ্ছে না। তো যাই হোক, আল্লাহ আবার তাদের আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেসব শ্রমিক ভাই বোনরা থাকে তাদের শরীর আবার ঠিক ওরকম ভাবে গড়ে দিয়েছেন যেন তারা গরম সহ্য করতে পারে। তাদের গরম সহ্য করার ক্ষমতা আমাদের চাইতে বেশি। তা ভালো। বাট আমার খুব অবাক লাগে যে আমাদের দেশে এই গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের কথা কেউই তুলে ধরে না, এবং এই সময়টুকু নাই। কারণ পা চাটবে নাকি সাংবাদিকতা করবে, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। অ্যান্ড আমাদের দেশে এটাই হয়। আমাদের দেশের নিউজ চ্যানেল গুলো সবসময় দেখবেন কি পাঁচাটা নিউজ করে। অনেক সময় এমন এমন নিউজ দেয় যেগুলো আপনার প্রথম দেখার পর বা শোনার পর মনে হয় কি থেকে এটা নিউজ চ্যানেল করতে পারে। মানে এরকম একটা হেডলাইন দিয়ে কি এরকম একটা টপিকের উপর কি তারা নিউজ করতে পারে? ঠিক আছে। আর এটা মিন টাইম ঢাকা শহরে আমাদের দেশের নিউজ চ্যানেল গুলো বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক, বা খবর এজেন্সি গুলো ঢাকা কেন্দ্রিক। ঢাকায় যদি কোথাও আপনার থুতুও ফেলানো হয় এটা নিয়েও আপনার নিউজ হয়। বাট বাংলাদেশ তো শুধু ঢাকা কেন্দ্রিক না রে ভাই, বাংলাদেশে শুধু তো ঢাকা বিভাগ না তো, বা রাজধানী ঢাকায় তো পুরো বাংলাদেশ। হ্যাঁ, এই প্রাণ কেন্দ্র বাংলাদেশের, বাট পুরো ঢাকা পুরো বাংলাদেশ তো না। তো অন্যান্য বিভাগীয় শহর বা অন্যান্য শহরের নিউজ গুলো আপনার নিউজ চ্যানেল গুলোতে আসা উচিত। আমি খুলনা, রাজশাহী, বরিশাল এসব অঞ্চলের নিউজ খুবই কম দেখি, খুবই। ইভেন রংপুর, হ্যাঁ সিলেট, সিলেটের টুকটাক দেখি, বাট চিটাগাং এরও আপনার প্রায়োরিটি দেখি আমাদের নিউজ চ্যানেলে। বাট আমি যে বললাম খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর এসব অঞ্চলের নিউজ খুবই কম দেখি, খুবই। ইভেন এসব অঞ্চলে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটে, সেটা আপনার নিউজ আমরা টিভিতে দেখলেও বা পত্রিকায় দেখলেও সেটা আন্ডার রেটেড থাকে। মানে সেটা ওইভাবে হেডলাইন করা হয় না বোল্ডে, বোল্ড ভাবে। সেটাই। তো এটা খুব খারাপ লাগে যে কেমন জানি আমাদের দেশে। এখন আমাদের শহরের উপর তো শুধু নজর দিলে হবে না। বিদ্যুৎ পাওয়ার অধিকার বাংলাদেশের সকলেরই আছে। ঠিক আছে, আপনি গ্রামে থাকুন আর শহরে থাকুন আর যেখানেই থাকুন, এটা আপনার অধিকার। এটা আপনার এক ধরনের বেসিক বেসিক রাইটস তো বলতে পারেন। সো গ্রামের বিদ্যুৎ শহরে এনে ম্যানেজ করা এটা খুবই দুঃখজনক। এটা আপনি শহরে থাকলে তো বা আপনার গায়ে লাগতেছে না যে না, ভালো ভালো তো আমাদের বাসায় তো কারেন্ট আছে, আমাদের বাসায় তো এসি চলতেছে। গ্রামের থেকে কারেন্ট এনে আমাদেরই বাঁচাক সরকার। বাট আপনি যদি একবার তাদের অঞ্চলে বাসিন্দা হতেন, দেন আপনি বুঝতেন যে না, ব্যাপারটা খুব মোটেও সুখের নয়, এবং এটি বৈষম্য। টু বি অনেস্ট বলতে গেলে এটা একটা বৈষম্য। কারণ বিদ্যুৎ সবাই পাবে,
আর বাংলাদেশে আপনার স্বাধীনতার 55 বছর পার হলেও আমরা বিদ্যুতে এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। এটা খুবই আমার কাছে মানে অনাকাঙ্ক্ষিত মনে হয় যে কেন পারলাম না ভাই। বর্তমান যে দুনিয়া সেটা তো বিদ্যুৎ কেন্দ্রিক, অর্থাৎ আপনি বিদ্যুৎ ছাড়া তো কিছুই হয় না। তো এটা আমাদের দেশে এ পর্যন্ত যে সরকারই এসেছে সকলেরই ব্যর্থতা। এটা একটা সমষ্টিগত ব্যর্থতা। এটা এটা কোনো একক সরকারের ব্যর্থতা নয়। হ্যাঁ, করোনার আগে বাংলাদেশে খুবই লোডশেডিং কমে গিয়েছিল, এটা ট্রু, ইটস ট্রু। বাট গ্রামে আদৌ কমেছিল কিনা আমি জানি না, কারণ গ্রামের নিউজ তো আসে না। এখন এত তীব্র লোডশেডিং হচ্ছে তাই আমরা নিউজ দেখতেছি না। আর টুকটাক লোডশেডিং হলে তো নিউজ দেখি কিনা জানি না। তো যাই হোক, যারা গ্রামে আছেন তাদের আর কি বলবো ভাই, গরমে তো সান্ত্বনা দেওয়া যায় না, সান্ত্বনা আপনাদের গা ঠান্ডা হবে না। এটাই বাংলাদেশে, এটাই করুণ বাস্তবতা। আর যারা বিদ্যুৎ মন্ত্রী বড় বড় মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা শুধু মুখে বলে যে বিদ্যুৎ আমাদের সাশ্রয়ী হতে পারে। ভাই, আপনাদের বাসায় যে পরিমাণ বিদ্যুৎ অপচয় হয় সেগুলো আগে সাশ্রয়ী করুন। আপনাদের বাসায় যে করে এসি চালান তার অর্ধেকে নামিয়ে আসুন। আর ভাই, আপনাদের বাসার যে ইন্টেরিয়র ডিজাইন বা ডেকোরেশনে যে বিদ্যুৎ খরচ হয়, লাইটিং এ যে বিদ্যুৎ খরচ হয় সেটা আপনি সাশ্রয়ী করুন। ঠিক আছে, তারপর গরিব মানুষকে উপদেশ দেবেন। খুবই আনফেয়ার আমাদের এই সোসাইটিটাই পুরো আনফেয়ার, বৈষম্যের পুরো স্বয়ং সম্পূর্ণ।